وإن تصبروا وتتقوا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور এজন্য সবর করবা তাকওয়া সবর তাকওয়া সবর তাকওয়া সবর তাকওয়া সবর তাকওয়া সবর তাকওয়া সবর তাকওয়া বেঁধে পিটা দিলে তো সহ্য করে এটার নাম সবর না এটার নাম সবর না সবরের সাথে তাকওয়া লাগবে সবরের সাথে আল্লাহর ভয় লাগবে সুবহানাল্লাহ সবরের সাথে কি লাগবে বলেন আল্লাহর ভয় লাগবে সবরের সাথে কি লাগবে এজন্য আল্লাহু আকবার কাবীরা আমি বললাম রব্বুল আলামিন আমি যদি রোজার হক আদায় করি রব্বুল আলামিন বলেন তাকওয়া দিয়ে দিব মুত্তাকিদের সারিতে তোমার নাম তুলে দিব মুত্তাকিদের সারিতে তোমার নাম মুত্তাকিদের সারিতে তোমার নাম তুমি যদি মুত্তাকি হয়ে যেতে পারো ওয়াইন তাত্তাকু ফালা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ যদি তুমি মুত্তাকি হয়ে যেতে পারো সারা পৃথিবীর কোনো শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না রব বলে দিয়েছেন রব সুবহানাল্লাহ বলে না ওয়াইন তাত্তাকু যদি তোমরা আমাকে ভয় করো যদি তোমরা আমার মহব্বতে সমস্ত হুকুমগুলো আদায় করো আমার মহব্বতে সমস্ত গুনাহগুলো ছেড়ে দাও আমার আযাবের ভয়ে সমস্ত হুকুমগুলো পালন করো আমার আযাবের ভয়ে সমস্ত গুনাহ ছেড়ে দাও ফালা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ সারা পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র তোমাদের কোনো অসুবিধা করতে পারবে না কি জরুরি কোনটা মুত্তাকি হওয়া জরুরি কোনটা আবার বলেন জরুরি কোনটা শুধু হাউমাউ করা জরুরি না তাকওয়া জরুরি আল্লাহর কসম তাকওয়া জরুরি এক এক গুনাহ ছেড়ে দেওয়া জরুরি দোস্ত একটা একটা গুনাহ ছেড়ে দাও সমস্ত নাফরমানি ছেড়ে দাও আল্লাহর কসম সারা পৃথিবীও যদি আমাদের বিরুদ্ধে চলে যায় কোনো অসুবিধা হবে না আর যদি নিজেরাই গুনাহের সাগরে ডুবে যাই নিজেরাই ফেসবুকের গুনাহের সাগরে ডুবে যাই নিজেরাই ইউটিউবের গুনাহের সাগরে ডুবে যাই নিজেরাই যদি গীবতার শিকায়াতের গুনাহের সাগরে ডুবে যাই নিজেরাই যদি খোদা না খাস্তা কোনো রিকশাওয়ালার উপরে নেহাত্তা রিকশাওয়ালার উপরে জুলুম করি নিজেরাই যদি কোনো সিএনজি ওয়ালার উপরে জুলুম করি নিজেরাই যদি কোনো নামে কোনো রিকশাওয়ালার উপরে জুলুম হয় কোনো সিএনজি ওয়ালার উপরে জুলুম হয় কোনো গরিব চায়ের দোকানদারের উপরে জুলুম হয় রব্বে করিম আমাকেও মাফ করবে না আমাকেও মাফ করবে না আমি মনে হয় বুঝাইতে পারি নাই তাকওয়ার পুঁজি অর্জন করো তাকওয়ার পুঁজি অর্জন করো যেন আমার রব আমাকে মুত্তাকি বলে দেয় যেন ফেরেশতা হয়রান হয় ফেরেশতা রিপোর্ট করে রব্বে করিমের কাছে রব্বে করিম 40 দিন ধরে তো তার একটা গুনাহও লিখতে পারিনি রব্বে করিম গত 4 মাস ধরে তার গুনাহ লিখতে পারিনি গত 40 বছর ধরে তার গুনাহ লিখতে পারিনি এমন বলে যাও বন্ধু তুমি যা বলবা তা হবে আর ফেসবুকে থাকতে থাকবা আর নুসরত আসতে থাকবে হবে না গুনাহ করতে থাকবা আর নুসরত আসতে থাকবে হবে না জুলুমের মোকাবেলায় জুলুম করার সুযোগ নাই জুলুমের মোকাবেলায় জুলুম করার সুযোগ নাই কি বলছি মুখস্থ করেন আবার বলেন জুলুমের মোকাবেলায় জুলুম করার সুযোগ নাই জুলুমের মোকাবেলায় জুলুম করার সুযোগ নাই বুঝে আসছে কিছু কি বুঝে আসছে কি বলছি বলেন কার জুলুমের প্রতিবাদে রিকশাওয়ালার হাওয়া ছেড়ে দিলাম আমি জানি আপনারা আমার সমালোচনা করবেন কার জুলুমের প্রতিবাদে নিহাত্তা সিএনজিওয়ালাকে মারলাম বুঝেন নাই কিছুই জুলুমের প্রতিবাদে জুলুম করার সুযোগ নাই জালেমকে আল্লাহ তাআলা ছাড় দান ছেড়ে দিবেন না এটা আল্লাহর সিদ্ধান্ত জুলুমের প্রতিবাদে জুলুম করার সুযোগ নাই জুলুমের প্রতিবাদে জুলুম করার সুযোগ নাই কি বলছি মুখস্থ করেন আমার যেটা করণীয় আমি সেটা করি আমি আমার আল্লাহকে ধরি ধরার মতো বলেন কি বলছি বলেন আল্লাহকে ধরি ধরার মতো ধরি 24 ঘন্টা মোবাইলে তুমি মৌলবী আর তোমাকে আল্লাহ নুসরত করবেন কেন বুঝাইতে পারলাম না যেটা খুললেই গুনাহ আসে শুধুই গুনাহ যেটা মোবাইল যেটা গুনাহের ডিফু গুনাহের মার্কাজ
দাজ্জালের চেয়েও জঘন্য মোবাইল। বলেন কি বলছি বলেন? মিথ্যে কথা ছড়ায়া দিল আর আগুন লাগায়া দিল জাতির মধ্যে। কি বলছি বলেন? মিথ্যে কথা ছড়ায়া দিল জাতির মধ্যে, আগুন লাগায়া দিল। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমাদের সকলকে আল্লাহ তাআলা বুঝ দান করেন, আমাদের হুকুমতকেও আল্লাহ বুঝ দান করেন, আমাদেরকেও আল্লাহ বুঝ দান করেন, আমাদেরকেও বুঝ দান করেন। সবরের সাথে কাজ নেন, সবরের সাথে, সবর ও তাকওয়ার সাথে কাজ নেন। সবর ও তাকওয়া, সবর ও তাকওয়া, সবর ও তাকওয়া। ওয়াসবিরু ওয়াত্তাকু ফাইন্না যালিকা মিন আযমিল উমুর। সবর ইখতিয়ার করো, তাকওয়া ইখতিয়ার করো। রব্বুল আলামিন বলেন এটা নবীদের শান। এটা কাদের শান বলেন? সবর এবং কি তাকওয়া। সবর কাকে বলে? আস-সাবরু আনিল মাআসি, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। আস-সাবরু আলাল মাকারে, কোন মুসিবত আসলে সবর করা। আস-সাবরু আলাত তাআত, সমস্ত ইবাদতের উপরে সবর করা। ফজর নামাজ পড়ি না, আমার উপর আল্লাহর নসরত আসতে বুঝতে পাইছে তো। আরে কথা বলেন না কেন? ইট মারা শুরু করে দিয়েছে পুলিশের গায়ে। তারা জিজ্ঞেস করেন ফজর নামাজ পড়ছেনি, বলবে পড়ি নাই। কিসের ইট মারতেছো তুমি? কেন ইট মারতেছো রাস্তায়? এখন আর জি কন কেন? মুসলমান মুসলমানকে আঘাত করবে? দুনো পক্ষেই তো মুসলমান, কেন মুসলমান মুসলমানকে আঘাত করবে? পৃথিবীর কোন ইহুদিকে আঘাত করে না, পৃথিবীর কোন নাসারাকে আঘাত করে না, মুসলমান মুসলমানকে আঘাত করবে কেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এজন্য শুধু শুধু হাঙ্গামার কোনো সুযোগ আছে? সবর ও তাকওয়া দিয়ে কাজ করতে হবে। কি করতে হবে বলেন? সবর ও তাকওয়া। সবর ও তাকওয়া আল্লাহর কসম। সবর ও তাকওয়া নবীদের শান, সবর ও তাকওয়া সাহাবাদের শান। সবর ও তাকওয়া কি বলছি? ওয়া ইন তাসবিরু ওয়া ইন তাত্তাকু ফাইন তাসবিরু ওয়া ইন তাত্তাকু ফালা লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া। তাকওয়া জিন্দেগীর সবচেয়ে বেশি জরুরি। এক এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া জীবনের সবচেয়ে বেশি জরুরি। এক এক যাররা ইবাদত ছুটতে দিব না, এক এক যাররা গুনাহ করতে দিব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা হলো রোজার শিক্ষা, এটা হলো নামাজের শিক্ষা, এটা হলো ইসলামের তালিম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন, আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন, আল্লাহ আমাদের রাষ্ট্রটাকে শান্ত করে দেন, আল্লাহ আমাদের রাষ্ট্রটাকে সারা পৃথিবীর সৌহার্দ্যের এক উর্বর ভূমি আমাদের রাষ্ট্র। আলহামদুলিল্লাহ বলে না? কল্পনা তো করেন রাষ্ট্র না থাকলে নামাজ আসবে কোথেকে? বুঝেন না কথা? রাষ্ট্র না থাকলে জুমা হবে কোথেকে? কল্পনা তো করেন রাষ্ট্র না থাকলে জুমা হবে কোথেকে? রাষ্ট্র না থাকলে মসজিদ আসবে কোথেকে? রাষ্ট্র না থাকলে মাদ্রাসা আসবে কোথেকে? গত লকডাউনে আমাদের মসজিদগুলোর কি অবস্থা হয়েছিল? তাহলে আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করেন। করোনা ভাইরাসের উপদ্রব বেড়ে গেছে, আল্লাহ যেন এ থেকে জাতিকে বাঁচান। এ থেকে বাঁচার উপায় কি? একটাই উপায়, যাতে আল্লাহ তাআলার দিকে ফিরা, যাতে আল্লাহ তাআলার দিকে ফিরা, যাতে আল্লাহর দিকে ফিরা। এটাই করোনা থেকে বাঁচার উপায়, এটাই আযাব ও গজব থেকে বাঁচার উপায়। আল্লাহর দিকে ফিরা, আল্লাহর দিকে ফিরা, এটাই বাঁচার উপায়। তাওবা ও ইস্তেগফার আযাব থেকে বাঁচার উপায়। তাওবা ইস্তেগফার আযাব থেকে বাঁচার উপায়। জামাতের সাথে নামাজ আযাব থেকে বাঁচার উপায়। সমস্ত বালেগ পুরুষ আর বালেগ মহিলা রোজা রাখা আযাব থেকে বাঁচার উপায়। তারাবি আযাব থেকে বাঁচার উপায়। এক এক ঈমান ও আমল আযাব থেকে বাঁচার উপায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বলেন কি আজকের সবক কি? সবর ও তাকওয়া। বলেন সবর ও তাকওয়া। কিছু অতি উল্লাসী মানুষের কারণে আমরা কেন ক্ষতিগ্রস্ত হব? অতি উল্লাসী মানুষের কারণে মাদ্রাসা কেন ক্ষতিগ্রস্ত হবে? অতি উল্লাসী মানুষের কারণে মসজিদ কেন ক্ষতিগ্রস্ত হবে? কি উচ্ছ্বাসী আর অতি উল্লাসী
যারা প্রয়োজনের সময় আর পাওয়া যাবে না, যাদেরকে প্রয়োজনের সময় কি আর পাওয়া যাবে না, প্রয়োজনের সময় কেউ আহত হলে এদেরকে আর পাওয়া যায় না। বাস্তব না বাস্তব? কেউ আহত হলে এদেরকে 10 টাকা দিয়ে কেউ সাহায্য করে না। 10 টাকা এরা এসে দেয় না যে আমরা এই কাজ করছিলাম, আহত হয়ে গেছে, ধরেন 10 টাকা সাহায্য দেই। এই অতি উল্লাসী মানুষগুলোর কারণে আজকে জাতি এই অবস্থা হয়ে আছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের সকলকে সবর ও তাকওয়া নসিব করেন। রমজান কি শিক্ষা দেয়? তাকওয়ার শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? যেখানে সমস্ত হালাল ছেড়ে দেওয়া শিক্ষা দেয়, সেখানে হারাম ছেড়ে দেওয়া আরো আগে শিক্ষা দেয় কি না বলেন? রমজানের রোজা মানে কি? হালাল ছেড়ে দেওয়া, হালাল 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 খাবার ছেড়ে দেওয়া। রোজা মানে কি? হালাল খাবার ছেড়ে দেওয়া। হারাম হালাল হালাল খাবার যদি ছেড়ে দেওয়া হয়, হালাল পানীয় যদি ছেড়ে দেওয়া হয়, হালাল বিবি যদি ছেড়ে দেওয়া হয়, তখন সমস্ত হারাম আরো আগে ছেড়ে দেওয়া। এটা হলো রমজানের সবক। সুবহানাল্লাহ। যেন রমজানের রোজা যেন আমাকে বলে, তুমি না হালাল খাবার পর্যন্ত ছেড়ে দিয়েছিলে, তুমি না হালাল পানীয় ছেড়ে দিয়েছিলে, তাহলে হারামটা করবে কেন? বুঝেন নাই কথা? হালাল চাষি কার লেগা? হালাল খাবার, হারাম খাবার প্রশ্নই উঠে না। বুঝেন নাই কথা? যেখানে হালাল খাবার ছেড়ে দিয়েছি, রব আমাকে হালাল ছেড়ে দেওয়ার প্র্যাকটিস করাচ্ছেন, হালাল ছেড়ে দেওয়ার প্র্যাকটিস করাচ্ছেন। সেখানে হারাম কত গুণ, কত জোরে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। যেখানে হালাল বিবি ছেড়ে দেওয়ার প্র্যাকটিস করাচ্ছেন, সেখানে হারাম প্রশ্নই আসে না। এটা কি শুধু রোজা না, রোজার আগে পরেও? এই ট্রেনিং কি লেগে করে? ট্রেনিং করে শুধু এই সময়ের লেগে না পরের লেগে? কি ট্রেনিং কোন সময়ের লেগা? এই জন্যই তো নামাজ ট্রেনিং, এই জন্যই তো নামাজ ট্রেনিং। নামাজে তুমি চোখ অবনত রাখো, ট্রেনিং দাও বাইরে গিয়ে চোখ অবনত রাখো। নামাজে মিথ্যে বলো না, ট্রেনিং দাও বাইরে গিয়ে মিথ্যে বলবো না। নামাজে কি বলে নামাজে তুমি যেভাবে আল্লাহর দিকে ঝুঁকে থাকো, বাইরে গিয়েও আল্লাহ তাআলার দিকে ঝুঁকে থাকো। এবং 5 বার ট্রেনিং করানো। এটা কয়বার? একটু পরে ভুলে যায় কিনা আবার মনে করা। বুঝেন না? আমাদের পুলিশরা এই কি বলে ফেরিট কয়দিন করে, কয় বছর করে? আচ্ছা, কালকে রিটায়ারমেন্টে যাবে 3 দিন আগে, আজও করায়নি? করা, শুধু করায়, শুধু করায়। কি লেগে? যেন ভুলে না যায়। বলেন না কেন করায়? এই জন্য আল্লাহ আমাদেরকে শুধু করায়। আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, যেন ভুলে না যাও, এজন্য পড়ো নামাজ। সুবহানাল্লাহ। যেন আমাকে ভুলে না যাও, এজন্য পড়ো নামাজ। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রোজা কেন রাখবা? রোজা রাখবা আর কি করবা? আমার আল্লাহু আকবার বলবা, আমার কিবরিয়াই বলবা, আমার শুকর আদায় করবা, আমার তাসবিহ পড়বা, আমার শুকর আদায় করবা। সুবহানাল্লাহ। কি কিভাবে রব আমাকে প্র্যাকটিস করাচ্ছেন, প্র্যাকটিক্যাল করা, প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। আমার তো মনে হয় কোনো মেশিন বানানেওয়ালা মেশিন বানায়া, ওই কারখানাওয়ালা ফ্যাক্টরিওয়ালা কি করে, এটার মধ্যে মোবিলের দুধ দিবেন, এটার মধ্যে এই কি বলে অকটেন এর দুধ দিবেন, এখন এখানে এর দুধ দিবেন, এখানে এর দুধ দিবেন। খবরদার এখানে যেন তেল না ঢুকে। বলে কি বলে না? বলেন না, খবরদার এই পার্টসের তেল ঢুকতে পারবে না, এখানে কারেন্ট যেতে পারবে না। এভাবে কিছু রেস্ট্রিকশন দেওয়া থাকে, এভাবে কিছু ক্যাটালগ দেওয়া থাকে, থাকে না? থাকে না? হ্যাঁ, এটা এভাবে, এটা এভাবে, এটা ডানে এভাবে ঘুরে দেখায় দেয়, ডানে তীর ডানে দেখায় দেয়, ওটা বামে দেখায় দেয়। আমার রব যেন আমাকে বানিয়ে আমার জন্য ক্যাটালগ দিয়ে দিয়েছেন। 5 বার মসজিদে এসে তুমি এইভাবে দাঁড়াবা, এভাবে ঝুঁকবা, এভাবে ছেজদা যাবা, এভাবে বসবা। এটা তোমার শরীরের জন্য ভালো, তোমার রূহের জন্য ভালো। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবা, এই দাঁড়াবার মধ্যে তোমার জন্য অনেক ভালো। কতক্ষণ রুকুতে থাকবা, কোমরের জন্য, মেরুদণ্ডের জন্য অনেক ভালো। কতক্ষণ সিজদায় যাবা, তোমার স্ট্রাকচারের জন্য অনেক ভালো। কতক্ষণ তাশাহুদের সূরাতে বসবা, তোমার জীবনের জন্য অনেক ভালো। 5 ঘন্টা একটানা কাজ করছো, এবার জোহরে আসো, আবার একটু ঘুরে ফিরে লইয়া যাও, আবার কাজ করো, আবার আসরে আসো, আবার কাজ করো, আবার মাগরিবে আসো, আবার কাজ করো। 11 মাস খাও খাও খাও, কুলু ওয়াশরাবু, খাও খাও খাও। শুধু রমজানের দিনের বেলা এটাতে কিছু দিও না।
সুবহানাল্লাহ বলেন। রমজানের দিনের বেলা কি করিও না বলেন, এটাতে কিছু কি রমজানের দিনের বেলা দিও না। সুবহানাল্লাহ বলবেন না। কে যিনি বানিয়েছেন তিনি দিয়েছেন ক্যাটালগ। ক্যাটালগ দিয়েছে কে? হযরত মাওলানা জমিরুদ্দিন নানপুরি রহমাতুল্লাহ আলাইহি সব সময় ওয়াজ করতেন। হুজুর বলতেন ও চিরামের ভাষা, ও বা কোম্পানি ক্যাটালগ দেয়, কোম্পানি বানাইয়ে রে ক্যাটালগ দেয়, আমার রব বানাইয়ে রে ক্যাটালগ দিছে। সুবহানাল্লাহ। আমাদের বানানেওয়ালা আমাকে বানিয়ে ক্যাটালগ দিয়ে দিয়েছে। ক্যাটালগ 11 মাস খাও, তবে খবরদার শাহরু রমাদান, রমজান মাসে খেও না। রমজান মাসে কি খেও না? রমজান মাসে মেশিনে খাবার পানি দিও না। সুবহানাল্লাহ বলবেন না। রমজান মাসে কি দিও না? মেশিনে খাবার পানি দিও না। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি এভাবে রোজা রাখি আপনি আমাকে কি দিবেন? আপনি আমাকে কি দিবেন? রব বলেন যাও, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ কি করে দিব? আমি বললাম রব্বুল আলামিন, গুনাহ তো মাফ করবেন, এটা কোনো বড় পুরস্কার নয়, সামনে কি দিবেন? সুবহানাল্লাহ। কি আমি আপনার কাছে 1 লাখ টাকা পাবো, আপনি বলবেন জান্নাত, ওটা তো কিছু আইলো না, ওটা তো আগেই খরচ হয়ে গেছে। বুঝেন নাই কথা? কিন্তু এটাই দুনিয়া থেকে কালো দেয়, তাই কেউ কয় জান্নাত। এই কথা কইলে কি পরিমাণ খুশি, কিন্তু আসলে কি পকেটে কিছু আসছে নতুন করে? আগেরটা তো খাইয়াই ফেলছি, কিন্তু এটাই মহা খুশি। সেটাই কি? আমি বললাম রব্বুল আলামিন, আগেরটা মাফ করে দিলেন, এতে তো আমি মহা খুশি, অবশ্যই মহা খুশি। সামনে লেগে কি দিবেন? সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো পাওনাদার যদি কয় মাফ, তো পাওনাদার দেনাদারের জিব্বা সামনে আর কি দিবেন? আচ্ছা, যদি এটা বলে তো কি করব? পাওনাদার কি করব? মাথা ঠিক আছে, মিয়া 6 বছরে টাকা দিতে পারলেন না, মাফ করলে আমার সামনে কি দিতাম?